পারিবারিক জীবনেও শেখ হাসিনা ছিলেন একজন অসৎ স্ত্রী। নিজের স্বামী ওয়াজেদ মিয়ার সাথে এক প্রকার সম্পর্ক ছিন্ন করে মৃণালকান্তি দাসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন হাসিনা। মৃণালকান্তির কারণে 1981 সাল থেকে স্ত্রী হিসেবে হাসিনা কখনোই একটি রাতও কাটাননি স্বামী ওয়াজেদের সাথে। ওয়াজেদ এবং হাসিনা দুজন দু জায়গায় থাকতেন। কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। তার স্বামী জিয়াউর রহমান তাকে চিঠি দিয়েছিল। তাদের ভাষ্য ছিল এরকম যে তিনি বলেছেন যে আরেকবার আসলে ধরিয়ে দেওয়া হবে। কাজে এটা পার্লামেন্টে যেটা আলোচনা হচ্ছে, আমার কাছে জানতে চান না, আপনি সেই পার্লামেন্টের রেকর্ড, আপনার সেই রেকর্ড পড়ে আপনি লিখতে পারেন। সেখানে এটা বলা ছিল যে তিনি স্বেচ্ছায় সেখানে সময় 9 মাস বা 8 মাসের মতো ছিল তিনি ছিলেন। সেটা আমার আজকের বক্তব্যের মধ্যে বিষয়বস্তুর মধ্যে। আচ্ছা ভাই, আপনারা কারা কারা আপনারা ভাই? আপনারা মানুষের চরিত্র নিয়ে টান দিচ্ছেন, মানুষকে আপনারা চরিত্রহীন বানাচ্ছেন ভাই। আপনারা কারা ভাই? আপনারা এখন শেখ হাসিনার চরিত্র নিয়ে টান দিচ্ছেন, তার চরিত্র খারাপ সেটা এখন আপনারা প্রমাণ করার চেষ্টা করছেন। ওই মৃণালকান্তি নাকি নাম, তার সাথে তার নাকি পরকীয়া ছিল। আসলে ভাই আপনাদের সমস্যাটা কোথায় একটু বলতে পারেন? আসলে যারা এই ধরনের কাজগুলো করেন, ব্যক্তিগত বিষয় টানাটানি করেন, পুরনো ছবিগুলো ঘাটাঘাটি করেন, আপনাদের সমস্যা কোথায় একটু বলবেন ভাই? কেন করেন এগুলো আপনারা? দেখেন, কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মৃণালকান্তি নামের একজনের সাথে নাকি শেখ হাসিনার পরকীয়া সম্পর্ক ছিল। আচ্ছা, এই সম্পর্ক এতদিন কোথায় ছিল? এই কথা এতদিন কোথায় ছিল? বলতে পারেন নাই ভয়ে? না, যদি এটা সত্যই হয়ে থাকবে তাহলে আপনি বলতে পারবেন না কেন? সত্যটা তো ভয়ে হোক নির্ভয়ে হোক যেভাবেই হোক আপনাকে বলতে হবে। আপনি তো তখন বলতে পারেন নাই, এখন আপনি এসে বলছেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কি কুৎসা রটনা হয় নাই? তাকে নিয়ে কি খারাপ আলোচনা হয় নাই? তার চরিত্র নিয়েও কি টানাটানি হয় নাই? আচ্ছা, আপনারা কারা ভাই, যারা মানুষের গোপন বিষয়গুলো খোঁজ করে বের করে তারপর সেগুলোকে প্রকাশ করেন? আদৌ কি আপনারা কোনো ধর্মের লোক? আমাকে আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, কোন ধর্মে আছে মানুষের গোপনীয় বিষয়টাকে সামনে নিয়ে আসা? আপনারা যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন আপনারা খালেদা জিয়ার বিষয়ে আপনারা খারাপ মন্তব্য করেছেন। তাকে নিয়ে আপনারা 1971 সালে কি হয়েছে না হয়েছে তার সাথে সেগুলো আপনারা বলেছেন না? একসময় প্রকাশ করেছেন না? করেছেন। আবার এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, শেখ হাসিনার চরিত্র নিয়ে টানাটানি শুরু করেছেন। কোথাকার কোন মৃণালকান্তি না ফান্তি তাকে নিয়ে। এখানে সত্যতা কি ভাই? কারো কাছে তো আমি কোনো সত্যতা পেলাম না, কেউ তো কোনো সত্যতা দিতে পারলেন না। শেখ মুজিবুর রহমানের জন্ম নিয়ে, শেখ মুজিবুর রহমানের বংশ পরিচয় নিয়ে অনেকে কথা বলেছেন। আসলে এই যে আপনারা যেভাবে কথা বলছেন, যে তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো কি সঠিক? আপনি নিজে যাচাই করে দেখেছেন? ভাই, আপনি সত্যটা প্রচার করেন, যেটা সত্য সেটা প্রচার করেন, তাহলে তো হয়, সেটা তো ভালো হয়, সকলের জন্য উপকার হয়। আপনি কি জানেন আপনার একটা মিথ্যা তথ্যের জন্য যদি কোনো জাতির ক্ষতি হয় তাহলে পুরো জাতির যে ক্ষতি হবে ওই ক্ষতির দায়ভার আপনার উপরেই কিন্তু বর্তাবে। আপনি কি একটা জাতির ক্ষতিপূরণ দিতে পারবেন? কখনোই পারবেন না। যেহেতু আপনি একটা জাতির ক্ষতিপূরণ কখনো দিতে পারবেন না, সেহেতু আপনাকে অবশ্যই চিন্তা করা উচিত যে আপনি কোনো তথ্য পেলে সেই তথ্যটা আদৌ সঠিক কিনা সেটি আসলে আপনাকে বিবেচনা করা উচিত, ভাবা উচিত। আমরা আসলে অধিকাংশ মানুষ এগুলো ভাবি না, একটা তথ্য পেলে সেটা প্রচার করা শুরু করে দেয়। এই যেমন ধরুন, শেখ মুজিবুর রহমানের জন্ম নিয়ে, তার বংশ পরিচয় নিয়ে কথা উঠেছে। সে হিন্দু, সে ছিল কি চক্রবর্তী নাকি, যাই হোক, এখানে একটা ফটো আছে, আপনারা দেখুন যে কোর্টের এভিডেভিট বা কলকাতার সেই কোর্টের কথা বলা হয়েছে, কিন্তু কলকাতার সেই কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, আর ওনার জন্ম হয়েছে কত সালে। বিষয়গুলো আসলে তো হাস্যকর ভাই। আপনি যদি কারো
বিরুদ্ধে কোনো তথ্য পেয়ে থাকেন আর সেটা যদি আপনি পাবলিশ করেন আর আপনার তথ্যটা যদি হয় দুর্বল, তাহলে মানুষ এটা নিয়ে কিন্তু হাসাহাসি করবে। আপনি তাকে পচানোর জন্য, তাকে হেয় করার জন্য, তাকে সমাজে খারাপ করার জন্য আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, আপনার তথ্যটা তো সঠিক নয়। এতে ওই মানুষটা খারাপ হচ্ছে না, খারাপ হচ্ছেন আপনি, যিনি এই ভুল ভাল মিথ্যা তথ্যগুলো ছড়াচ্ছেন। আপনারা কি কেউ এখন পর্যন্ত সঠিক তথ্য দিতে পেরেছেন যে শেখ হাসিনার চরিত্র খারাপ? হ্যাঁ, এটা বলতে পারেন যে তিনি নেশা করত, কারণ তিনি করতো না, তার বোন করতো, এটাও কিন্তু আমরা আসলে তথ্য পাই নাই। তবে গণভবন থেকে বের হয়ে যারা বের হয়েছেন তারা মদের বোতল হাতে নিয়ে বের হয়েছেন এবং তারা বলেছেন যে সে নাকি মদ খেত। এটা তাদেরই কথা, এটা কিন্তু কোনো মিডিয়ারও কথা না, কোনো মিডিয়াই কিন্তু এগুলো নিয়ে কথা বলে নাই এসব ব্যাপারে। তাহলে এই যে আমরা তার নামে মিথ্যি অপবাদ দিচ্ছি আমরা কোনো মানুষের নামে, যে কোনো মানুষের নামে হোক, সে স্বৈরাচারী ছিল, সে খারাপ করেছে, সে আপনার আমার সাথে অনেক দুর্ব্যবহার করেছে, সে আমাদেরকে ভালোভাবে দেখতো না। এখন তার দলের যে সমস্ত লোকজন ধরা পড়েছে তারাই এখন সাক্ষী দিচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালো চোখে দেখতো না। আচ্ছা, তার পিতাকে যারা হত্যা করেছিল তারা ছিল কতিপয় কিছু সেনাবাহিনীর তখন কিছু মানুষজন, তাদের মধ্যে অনেককে তিনি ধরে ধরে এনে ফাঁসি দিয়েছেন, তার জেদ মিটে গিয়েছে। কিন্তু একটা ব্যাপার মাথায় আসে না, পুরো বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের সিস্টেমের উপরে, বাংলাদেশের কালচারের উপরে তার কি ক্ষোভ থাকতে পারে? শিক্ষা ব্যবস্থার কালচারকে তিনি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে আদি কালচারগুলো ছিল সেই আদি কালচারগুলো সে ধ্বংস করে দিয়েছে। তার একজন মন্ত্রীর মুখ থেকে এমনও কথা বেরিয়ে আসছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে ছেলে মেয়েরা রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে তোমরা প্রেম করতে পারবে না। তারা কি ছেলে মেয়েদের অবাধে প্রেম করার জন্য, অবাধ যৌনচারিতার জন্যই কি তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল? এগুলো কিন্তু খারাপ, এগুলো কিন্তু তথ্যবহুল, এগুলোর তথ্য আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাই বলেছিল। শেখ হাসিনা এই যে ছোট ছোট বাচ্চারা, তরুণরা, যুবকরা যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল তাদেরকে সে রাজাকার পর্যন্ত বলেছিল। তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না, পাবে কি রাজাকারের নাতিপুতিরা? যদি তার কাছে এই কথাটা সত্য হয় তাহলে দেশে রাজাকার আছে, কিন্তু দেশে তো রাজাকার নেই। তাহলে আপনি কাদেরকে রাজাকারের সন্তান বলছেন? রাস্তায় যারা আজকে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে তাদেরকে আপনি রাজাকারের সন্তান নাতিপুতি বলছেন, তাহলে তাদের পিতা মাতা, দাদা দাদি তারা রাজাকার ছিল, এটাই বোঝাতে চেয়েছেন। আসলে ব্যাখ্যা এরকমই হয়। পরে আপনি আপনার কথা করেন নাই, আপনি এটার ভুল একটা ব্যাখ্যা দিয়েছেন, এখানেও ভুল করেছেন। যাই হোক, তিনি এগুলো করেছে, দেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন দেশ থেকে যদি আমাদের দেশে কোনো কিছু আমদানি করা হতো তাতে তিনি দ্বিগুণ ভ্যাট নিতেন সরকারি ভ্যাট হিসেবে। এগুলো তিনি ভুল করেছেন। দেশ পরিচালনায় তিনি পদে পদে ভুল করেছেন, কিন্তু খামখেয়ালিপনায় উনি টিকতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত গিয়ে বাচ্চাদের মতো আবদার করে বলেছিলেন দেশটা আমার বাবার, আমার বাবা স্বাধীন করেছে, এই দেশ আমার। এটা বাচ্চারা যেভাবে বলে সেভাবে বলেছেন। আপনি ৭৪ বছর বয়সী একজন বয়োবৃদ্ধার মতন কথা বলেননি, আপনি একজন জ্ঞানী মানুষের মতো না বলে আপনি একটা অবুঝ বাচ্চার মতো কথা বলেছেন, এখনও বলছেন। কদিন আগেও আপনি কারোর সাথে ফোনে এই কথাটা বলেছেন। তো পরিশেষে বলতে চাই, আপনারা যারা এই ক্ষণে ক্ষণে বিভিন্ন ব্যক্তির চরিত্র নিয়ে টানাটানি করেন, সঠিক তথ্য না দিয়ে কারো চরিত্র নিয়ে টানাটানি করাটা আসলেই জাতিকে ধ্বংস করার শামিল। কেউ ভুলভাল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে সোশ্যাল মিডিয়াকে কলুষিত করবেন না, আর নিজের বংশকেও ছোট করবেন না।